নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে পুরনো শাড়ি দিয়ে লেহেঙ্গা বানানো শেখাবো। তো এর জন্য আমি একটি পুরনো শাড়ি নিয়েছি। এটিকে প্রথমে আমি ভাঁজ খুলে পাটটিকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি পাটটিকে রেখে দেব। তো পাটটিকে আমি এখন কেটে নিচ্ছি। এটিকে কেটে নিয়ে 2 ইঞ্চি আমি পরে বার করে আমি এটিকে ঝুলে লাগিয়ে দেব নিচে। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে লাগাবো। তো এখন আমি আঁচলটিকে প্রথমে কেটে বাদ দেব। তো আঁচলটি কাটা আমার হয়ে গেল। এখন আমি শাড়িটিকে ভাঁজ করে লম্বার মাপ নিব। তো লেহেঙ্গার লম্বা আমার 36। এখান থেকে আমি বেল্টের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে আমি 34 নেব। তো এখন এটিকে আমি 8 ভাঁজ করে নিয়ে 8 দুগুণো 16টি পাট আমার লাগবে। তো আমি 8 ভাঁজ করে আমি 16টি পাট বের করে নেব। 4 ভাঁজ হয়ে গেল। আমার এখানে 8টি পাট হলো। 8টিকে এখন আমি আরেকবার ভাঁজ করে নেব। তো এখানে আমার 8টি পাট বের হলো। বের হওয়ার পরে এটিকে আমি আরেকবার ভাঁজ করে নেব। 8 দুগুণো 16টি পাট বের হবে আমার। এখানে গুনে নিচ্ছি আমি। 16টি পাট হয়ে গেল। এখন এটিকে আমি সমান করে মেপে নিয়ে আমার 12 ইঞ্চি যাচ্ছে। 12 ইঞ্চির মাঝখানে 6কে আমি বরাবর করে পয়েন্ট করে নিলাম। মাঝখানে পয়েন্ট করে নেওয়ার পর আমি কোমর 34কে 16 দিয়ে ভাগ করব। কোমর আমার 34, এটিকে আমি 16 দিয়ে ভাগ করে আমার আড়াই হচ্ছে। আড়াইয়ের সঙ্গে আমি 1 যোগ করে নেব। তো এখন বন্ধুরা দেখেন, আমি ফিতাটাকে 16 বার ভাঁজ করে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমি কোমর 34কে 16 দিয়ে ভাগ করে নিয়েছি। এখন আমি ভাগ করে নেওয়ার পর ফিতাটাকে আমি 16 ভাঁজ করার পরে আমি একটি অংশকে বের করে নিলাম। বের করার পরে আমার 2.5 ইঞ্চি আসতেছে। 2.5 ইঞ্চিকে আমি যেখানে আমি পয়েন্ট করে নিয়েছি সেখানে আমি 1.25 করে 2 ধারে আমি পয়েন্ট করে নেব। তার সঙ্গে আমি হাফ যোগ করে নেব পয়েন্টের মাঝখান দিয়ে। এখন আমি নিচে দাগ টেনে নেব। তো নিচে আমি 15 ইঞ্চি বাদ দিয়ে উপরে আমি কেটে নেব। 15 ইঞ্চি করে আমি মাপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি লেহেঙ্গার লম্বা 40 বা 38 হয় তাইলে আপনারা 20 ইঞ্চি বাদ দিয়ে আপনারা উপরে দাগ টেনে নেবেন। তো আমি এখানে 15 ইঞ্চি রেখে পয়েন্ট থেকে দাগ টেনে নিচ্ছি। দাগ টানার পরে এখন আমি এগুলিকে কেটে নেব। আমার কাটা হয়ে গেল। তো দেখুন, আমি এখানে 16টি পাট বের করেছি। আপনারা এভাবে গুনে গুনে নিয়ে 16টি পাট বের করে নেবেন। তো আমার 16টি পাট হয়ে গেল। তো বন্ধুরা, আমার 16টি পাট হয়ে গেল। এখন আমি এগুলিকে সেলাই করে নেব। প্রতিটা পাটের সঙ্গে প্রতিটা পাট জোড়া লাগিয়ে। তো এখন আমি পাটটিকে কিভাবে লাগাবো সেটিকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। যে সেলাই করার পরে আমি এভাবে লাগিয়ে দেব। এখন আমি পাটগুলিকে বের করে মেশিনের সাহায্যে সেলাই করে নেব। প্রথমে আমি এগুলিকে আলপিন দিয়ে আটকিয়ে নেব আমার নিজের সুবিধের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি পারেন পিন আটকিয়ে নেবেন।
পিন আটকিয়ে নিলে মেশিনে সেলাই করতে অসুবিধা হবে না। তো আমি এখন মেশিনে সেলাই করে নেব আলপিন দিয়ে আটকিয়ে। আপনারা দেখে নিন আমি কিভাবে সেলাই করতেছি। এভাবে আমি প্রতিটি পাটকে জোড়া লাগিয়ে নেব। বন্ধুরা, কাটা অংশ থেকে শুধু সেলাই করলে হবে না, তার থেকে একটু বেশি করে কোনাটা যাতে সেভ হয়ে যায় এইভাবে সেলাই করে নেবেন। আমিও এইভাবে করে নিলাম। তো আমার লেহেঙ্গার জোড়া লাগানো হয়ে গেল। তো এখন আমি কোমরের মাপ বের করে দেখাবো। তো কোমরের মাপ আমার 34। এখন ফিতে দিয়ে এটিকে মাপ নেব যে 34-এর থেকে কোমরের বেশি আসলো না কম আসলো। তো 34-এর থেকে মাপ নিয়ে আমার 5 ইঞ্চি এখানে বেশি আসলো, 39 ইঞ্চি আসলো। 39-এর থেকে আমি 5 ইঞ্চিকে বাদ দেব, তার মধ্যে আমি 1 ইঞ্চি রেখে দেব। আমি চেন লাগাবো জন্য, চেনের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি আমার লাগবে। আর ওই 4 ইঞ্চিকে আমি প্রতিটা সেলাইয়ের মাঝ বরাবর 2 সুত 2 সুত করে সেলাই করে নেব। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো সময় বড় হয়ে থাকে তো আপনারা যেখানে জোড়া লাগানো হয়েছিল সেখানে আপনারা 2 সুত 2 সুত করে সেলাই করে নেবেন। বেশি হলে বেশি করে করে নেবেন, এতে মিলে যাবে। তো এখন আমি পাটটিকে লাগানোর জন্য কেটে নেব। কেটে নেওয়ার পরে পাটটিকে আমি ঝুলের নিচে বসিয়ে দেব। তো প্রথমে আমি এখন চেনটিকে আগে লাগিয়ে নিচ্ছি। এখন আমি চেনটিকে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, লেহেঙ্গার জন্য সবসময় 6 ইঞ্চি চেনের প্রয়োজন হয়। তো আমার কাছে 6 ইঞ্চি চেন ছিল না, আমার এখানে 10 ইঞ্চি চেন ছিল। এখানে আমি 6 ইঞ্চি মাপ করে চেনটিকে লাগিয়ে দেব। তো চেনটি লাগানোর পরে আমি এখন লেহেঙ্গার ভিতরে যে লাইনিংটি দেব সেটিকে আমি এখন লেহেঙ্গার মাপে কেটে নেব, তার থেকে 1 ইঞ্চি কম। তো এটিকে আমি আমব্রেলা কাট করে কেটে নেব। তো প্রথমে আমি কোমরের পাম নেব। তো লাইনিংটি আমার 4টি পার্ট রয়েছে, 4টিকে আমি 4 দিয়ে 34কে আমি ভাগ করে নেব। 8.5 হয়, 8.5-এর সঙ্গে আমি 1 যোগ করে নেব সেলাইয়ের জন্য। তো এখানে আমি 4টি ভাঁজকে আমি 8.5 দিলাম, 8.5-এর সঙ্গে আমি 1 যোগ করে দিলাম সেলাইয়ের জন্য। এখন আমি লেহেঙ্গার লম্বার মাপ বের করে নেব। তো লেহেঙ্গার লম্বা 36, বেল্টের জন্য আমি 2 ইঞ্চি রেখে দিয়েছি, তাইলে আমার 34। 34-এর থেকে আমি লেহেঙ্গার লম্বার থেকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিব। আবার এখানে আমার আসলো 32। এখন 32কে আমি মাপ দিয়ে ড্রয়িং করে নেব। তো বন্ধুরা, যাতে আমার লেহেঙ্গার বাইরের থেকে লাইনিংটি দেখা না যায় এই জন্য আমি 2 ইঞ্চি লাইনিংয়ে লেহেঙ্গার থেকে কম নিলাম। তো এটাকে এখন আমি ড্রয়িং করে নিচ্ছি। কোমরটিকে কেটে নিলাম। এখন আমি নিচের ড্রয়িংটাকে কেটে নিচ্ছি। এখানে আমার যতটুকু কাপড় কম হয়েছে ওইখানে আমি একটি টুকরোকে জয়েন করিয়ে নেওয়ার জন্য মেপে কেটে নেব। কেটে নিয়ে আমি এটিকে রেখে দেব। যখন আমি সেলাই করব তখন আমি এটাকে লাগিয়ে দেব। তো এখন আমি এটিকে মাপ দিয়ে
ড্রয়িং করে কেটে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, আমার লেহেঙ্গার লাইনিং কাটা হয়ে গেল। এখন আমি এটিকে রেখে দেব। আগে আমি শাড়ির যে পাড়টা কেটে রেখেছি ওই পাড়টিকে আমি 2 ইঞ্চি করে কেটে নিয়ে লেহেঙ্গার নিচে লাগিয়ে দেব। তো এখন আমি 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি লেহেঙ্গার নিচে এটিকে এইভাবে লাগিয়ে দেব। আর এদিকে আমি কোমরের যে বেল্ট সেটিকে 2 ইঞ্চি চওড়া করে বের করে নেব। তো কোমরের মাপ 34। 34 বেল্টকে আমি 2 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে রাখব। পরে আমি বেল্টটিকে তৈরি করে লাগিয়ে দেব। তো বেল্টটির মাপ নিয়ে রেখে দিলাম। এই যে বেল্টের মাপ করে দেখাচ্ছি। এখান থেকে আমি বেল্টের কাপড় বের করে নেব। তো বন্ধুরা, আমি এখন শাড়ির যে পাড়টুকু কেটে রেখেছি 2 ইঞ্চি করে, এটিকে লেহেঙ্গার নিচে লাগিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি 2 ইঞ্চি পাড় লাগিয়ে দিচ্ছি। তো আমার পাড় লাগানো হয়ে গেল লেহেঙ্গার নিচে। তো এখন আমি চেনটিকে আগে লাগিয়ে দেব। কোমরের থেকে আমি চেনটির জন্য যে 1 ইঞ্চি করে কাপড় রেখেছিলাম এটির সঙ্গে এখন আমি চেনটিকে সেলাই করে দেব। তো বন্ধুরা, আপনারা সব সময় চেষ্টা করবেন 6 ইঞ্চি চেন লাগানোর জন্য। তা আমি তো বন্ধুরা, আমার একটি সাইড লাগানো হয়ে গেল। এখন অপর সাইডটি চেনটিকে আমি লাগিয়ে দেব। তো এটাতেও আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো আমার চেনটি লাগানো হয়ে গেল। বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন 6 ইঞ্চি চেন লাগানোর জন্য। এখন আমি চেন লাগানোর জন্য যে একটি সেলাই বাকি রেখেছিলাম ওই সেলাইটুকুন দিয়ে নিচ্ছি। তো সেলাই আমার হয়ে গেল, চেনও লাগা হয়ে গেল। আর চেনটাকে আটকানোর জন্য আমি এখানে একটা ছোট্ট সেলাই করে দিচ্ছি।
তো এখন কমপ্লিট। এখন আমি চেনটিকে লাগানোর পরে এখন আমি লেহেঙ্গার কোমরের সঙ্গে লাইনিংয়ের কোমরটিকে সেলাই করে নেব। তো দেখেন বন্ধুরা, আপনারা এভাবে লাগিয়ে দেবেন। তবে সবসময় খেয়াল রাখবেন বেল্ট লাগানোর আগেই লাইনিংটিকে লাগাতে হবে। তো এখন আমি লাইনিংটিকে লাগিয়ে দিচ্ছি। এখন আমি বেল্ট লাগাবো। তো বন্ধুরা, আমার বেল্টটিকে লাগিয়ে দিলেই আমার লেহেঙ্গা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমি আগে প্রথমে বেল্টটিকে তৈরি করে নিচ্ছি, তারপরে লেহেঙ্গার সঙ্গে লাগিয়ে দেব। তো বন্ধুরা, 34 কোমর করে আমি বেল্টটিকে বানিয়ে নিলাম 2 ইঞ্চি চওড়া করে। এখন আমি বেল্টটির সঙ্গে লেহেঙ্গার কোমরটিকে সেলাই করে লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়ার পরে আমার লেহেঙ্গাটি তৈরি হয়ে যাচ্ছে। তো একদিকে আমার বেল্টটি লাগানো হয়ে গেল। এখন আমি সামনের দিকে বেল্টটিকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি এখানে চাপ সেলাই করে নেব। তো আগে আমি বেল্টের মুখটাকে সেলাই করে লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে উল্টে নিয়ে সামনের দিকে চাপ ফোর দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার লেহেঙ্গাটি তৈরি হয়ে গেল। তো আশা করি ভিডিওটি দেখে লেহেঙ্গার কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন।